আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি ফিজিক্স আদর্শ গ্যাস ও গতিতত্ত্বের রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমাদের স্পেশাল 12 নাম্বার লেকচারে আছি। তো আমরা গত টপিকের পরবর্তী সৃজনশীলটা আলোচনা করব, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের অঙ্ক। তো আমাদের দেওয়া আছে এখানে কোনো একটি পরীক্ষণে খাগড়াছড়িতে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 28 ডিগ্রি, শিশিরাঙ্ক দেওয়া আছে এত ডিগ্রি। হঠাৎ শৈত্যপ্রবাহের ফলে ওই স্থানে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস কমে গেল বা কম হলো। তো 7 ডিগ্রি, 8 ডিগ্রি, 28 ডিগ্রি তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান দেওয়া আছে। এখন বলছে যে খাগড়াছড়ির আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। খাগড়াছড়ির যে আপেক্ষিক আর্দ্রতা সেটা কত সেটা বের করো। মানে আমাদের খাগড়াছড়ির জন্য এই যে আর এর মানটা কত হবে সেই আর এর মান বের করতে হবে। তো এই জায়গার মধ্যে আমাদের সূত্র তো জানি, আর ইকুয়াল টু ছোটো করে বাই বড় করে ইন্টু 100%। ছোটো করে বলতে বোঝায় শিশিরাঙ্ক, বড় করে বলতে বোঝায় বায়ুর তাপমাত্রা। দুইটাই দেওয়া আছে আমাদের বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক দেওয়া আছে কত 7.8 ডিগ্রি সেলসিয়াস। তবে এখানে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপ, বায়ুর চাপ সেটা দেওয়া আছে, যেমন দেওয়া আছে আমার এখানে 28.35 মিলিমিটার মার্কারি প্রেশার, মানে SGP। তো আমাদের জাস্ট বের করতে হবে শিশিরাঙ্কেরটা 7.8 ডিগ্রি সেলসিয়াসেরটা কত চাপ হবে। আমাদের 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে চাপের মানটা দেওয়া আছে এটা কি বড় অক্ষর এফ এর মান না ছোট অক্ষর এফ এর মান বলো তো? আচ্ছা, বড় অক্ষর এফ বলছো। নৌসিন আমাকে বলো তো 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি বায়ুতে? দেখো কি বলছে, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেই চাপের মানটা দেওয়া আছে এই চাপটা কি ছোট অক্ষর এফ না বড় অক্ষর এফ? দেখো দেখে বলো। ছোট অক্ষর বায়ুর তাপমাত্রা। ছোট অক্ষর। ওয়ালাইকুম সালাম, ঝুমা জয়েন করছো, থ্যাংক ইউ। আমার বায়ুর তাপমাত্রা আর হচ্ছে শিশিরাঙ্ক। এখন দেখো মিলাও, কোন জায়গায় লেখা আছে শিশিরাঙ্ক, কোন জায়গায় লেখা আছে বায়ুর তাপমাত্রা, মিলাও। বড় হাতের এফ এ কিন্তু বায়ুর তাপমাত্রা, ছোট করে এফ হচ্ছে শিশিরাঙ্ক। তো আমাদের তো বায়ুর তাপমাত্রা 28, আর এখানে 28-এরটাই সরাসরি দেওয়া আছে। তার মানে এই 28-এ যে চাপের মান দেওয়া আছে সেটা কিন্তু বায়ুর তাপমাত্রায় চাপ, তার মানে বড় অক্ষর এফ এর চাপের মান। বুঝছো? এবার ছোট অক্ষর এফ এরটা বের করতে হবে। মানে ওই যে বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্প আর জলীয় বাষ্পের চাপ দুইটা দিয়ে দিছে, তাপমাত্রা দিছে, তাপমাত্রা চাপ দিয়ে ফেলছে। হ্যাঁ, তাপমাত্রার মান তো আমার দেওয়া আছে 28 বায়ুর তাপমাত্রা, আর সেই বায়ুর তাপমাত্রা জলীয় বাষ্প দেওয়া আছে 28.35 মিলিমিটার। এটা হচ্ছে বড় অক্ষর এফ এর মান, যে এই মানটা বড় অক্ষর এফ এর মান। কিন্তু আমাদের যে দেওয়া আছে শিশিরাঙ্কে 7.8 ডিগ্রি সেলসিয়াস, এই শিশিরাঙ্কে আমাদের যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এফ এর মান, ছোট্ট করে এফ এর মান, এটা দেওয়া, এটা বের করতে হবে। নৌসিন আর নাহিদা এবার বুঝতে পারছো এতটুকু? এটা বুঝতে হবে তোমাকে কোনটা বড় অক্ষর এফ কোনটা ছোট অক্ষর এফ। তো বড় অক্ষর ছোট অক্ষর যদি ঝামেলা করো তাহলে অঙ্ক হইবই না। তো কিন্তু এর মধ্যে কনফিউজ পড়তেছো, বড় অক্ষর কোনটা ছোট অক্ষর এফ কোনটা। তো বায়ুর তাপমাত্রায় সবসময় বড় অক্ষর এফ আর শিশিরাঙ্কই সময় ছোট অক্ষর এফ। তো বায়ুর তাপমাত্রায় চাপের মান দেওয়া আছে সরাসরি, এটা নিয়ে ঝামেলা করার প্রয়োজন নেই। এখন জাস্ট শিশিরাঙ্কের তাপমাত্রায় চাপের মানটা বের করলে হবে। বুঝছো নৌসিন? বুঝতে পারছো? তোমাকে জানাইও। এবার দেখো আমাদের 7.8 ডিগ্রি, এটাকে আমরা কি লিখতে পারি? 7.8 ডিগ্রি কি লেখা যায় যে 7 মানে 7 ডিগ্রি প্লাস 0.8। ভেরি গুড। 7.8 ডিগ্রিকে লেখা যায় 7 ডিগ্রি প্লাস 0.8 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এখান থেকে আমরা 7-এর চাপ বের করি আর 0.8-এর চাপ বের করি। দেখি 7-এর চাপ দেওয়া আছে কিনা। 7 ডিগ্রি দেওয়া আছে। হ্যাঁ, 7 ডিগ্রি সেলসিয়াসের জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 7.51। তো 7-এটা দেওয়া আছে, এখন জাস্ট 0.8-এটা লাগবে। তো 0.8-এটা বের করে যদি যোগ করে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপের মানটা বের হয়ে যাবে। তো এখন 0.8-টা বের করবো কীভাবে? তো কাছাকাছি মানটা বিয়োগ করো, 8-এর থেকে 7 বিয়োগ করো। 8-এ মানটা হচ্ছে 8.05। আচ্ছা, 7.92। ভেরি গুড, হয়েছে। হ্যাঁ, তো আমাদের এখন যদি আমি সরাসরি বিয়োগটা করে দিই কেমনে হবে? এই 8 ডিগ্রিতে আছে আমার
8.05। আর 60 ডিগ্রিতে আছে আমার কত 7.51। এটা বিয়োগ করলে হবে 1 ডিগ্রিটা, কাছাকাছি বিয়োগ করতে হয় তো 1 ডিগ্রিটা পাইলাম কত 8.05 মাইনাস 7.51 কত পাইলাম 0.54। তো 0.54 হইল। এখন লাগবে তো 0.8টা, নৌসিন বুঝছো 0.8 ডিগ্রিটা লাগবে, তাহলে 0.54 ইন্টু 0.8 গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে। নৌসিন কথা বলো, বুঝছো কিনা? তারপর হচ্ছে 0.8 কত আসে 0.432। তো 0.432 এটা 0.8টা বেরোচ্ছে। এখন আমি সাতের সাথে 0.8 যোগ করে দিব। তো 0.8 এত তো সাথে কত ছিল আমাদের, সাথে ছিল 7 পয়েন্ট সামথিং 7.51। তো যোগ করে দাও, যোগ করবো কত 7.51, সরি 7.51 যোগ হচ্ছে 0.432 7.942, অর্থাৎ 7.8 ডিগ্রি। শিশিরাঙ্কে আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের মান পেয়ে গেলাম 7.942 mmHg/p। শেষ। এটা কিন্তু ছোট্ট অক্ষর এফ এর মান, বুঝছো এবার নৌসিন, বুঝছো? আচ্ছা এবার শেষ। তো এখন আমরা করে ফেলাম অঙ্কটা, বে করছো নাহিদা, বে করছো আর এর মান বে করছো? আর ইকুয়াল টু ছোটো করে এফ বাই বড় অক্ষর এফ ইন্টু 100%। ছোটো করে এফের মানটা পাইছি 7.942, বড় অক্ষর এফের মানটা কত পাইছি ওই যে দেওয়া আছে 28.35। তো করে ফেলো, এটা সবাই করে ফেলো। 7.94 তো आंसर হয় 28.014 এরকম। হ্যাঁ এটাই হবে। তো খাগড়াছড়ি আপেক্ষিক আর্দ্রতা ছিল 28 সামথিং, তো 28%ই লিখে দিব, এটাই অ্যান্সার। দেখো নৌসিন বুঝতে পারলা কিনা, 28 হবে। আচ্ছা এটা আমার শেষ। তো তোমাদেরকে একটা বাড়ি কাজ দিব, স্পেশাল বাড়ি কাজ, এটা তোমরা করবা বাসায়। এটা হচ্ছে বরিশাল বোর্ড 23, একই টাইপের তবে একটু ডিফারেন্ট থাকবে, কিছু জিনিস করবা। হ্যাঁ গণনামাটা করবা, স্ক্রিনশট দিয়ে নাও। জি স্যার ওই গ্রুপে একটা পিকচার দিছি, মানে আপনি যেরকম করান ওইরকম না করে মানে ইজিলি এক লাইনে এরকম করলে হবে নাকি? মানে ওই যে শর্টকাটে করবা, এটাই তো? জি স্যার, মানে ফার্স্টে লিখলা তুমি যেটা পূর্ণ দেয়া আছে, এখানে তো 7 এর দেয়া আছে, মানে f(7) প্লাস দিয়ে তারপর f(8) মাইনাস f(7) ডিভাইড বাই অন্তর, দুইটার মধ্যে অন্তর যেটা ওইটা ইনটু মানে 7 এর সাথে যতটা প্রয়োজন 0.8 প্রয়োজন 0.8 গুণ একসাথে হবে না এরকম না, হবে অবশ্যই হবে। তবে কথা হচ্ছে তোমার ও আচ্ছা ভালো কথা, এখানে তোমার এই যে গহ নাম্বারটা স্বস্তি বোধ করবে, এই গহ নাম্বারটা করবা, সরি কোন ব্যক্তি অধিকতর স্বস্তি বোধ করবে, আরাম বোধ করবে, এটা বের করবে। আচ্ছা এরকম একটা আমি ইজি অঙ্ক করাই, তোমরা এই কঠিন অঙ্কটা করে দিবে, আমাকে দেখাবো। আমি ইজি অঙ্ক নিই, কোন জায়গায় আমাদের মানে স্বস্তি বোধ করবে ইটিস। আচ্ছা এবার দেখো ঢাকা বোর্ড 22 সালে আসা প্রশ্ন, এটা দিয়ে আমি একটা বুঝাই। ঢাকা বোর্ড 22 সালে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নটা দেখো কি বলছে এখানে, যে একদিন কোনো এক স্থানে নিম্নোক্ত তথ্যগুলো পাওয়া গেল। শুষ্ক বাল্বের তাপমাত্রা 32 ডিগ্রি, আর্দ্র বাল্বের তাপমাত্রা 28 ডিগ্রি। তো 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসের ধ্রুবক দেওয়া আছে, 24 দেওয়া আছে, 26 দেওয়া আছে, 32 দেওয়া, 24 চাপের মান দেওয়া আছে, 26 দেওয়া আছে, আর 32 দেওয়া আছে। আর ঘরের বাইরে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, আর 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ দেওয়া আছে, আর আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 80%।
দেখো তো এতটুকু তোমরা বুঝছো কিনা, উদ্দীপকটা পড়া কিছু দেখো তো বুঝো কিনা। জি স্যার বুঝতেছি। এখানে আমাদের গণঙে বলছে শিশিরাঙ্ক বের করো, ঘরের মধ্যে শিশিরাঙ্ক বের করো, ঘরের মধ্যে শিশিরাঙ্ক বের করো, এটা বের করতে বলছে। তো এরপরে আমাদের বলা হয়েছে যে ঘ নম্বরে ওই দিন ঘরের বাইরে না ভিতরে ভেজা কাপড় দ্রুত শুকাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো ঘরের বাইরে শুকাবে না ভেতরে শুকাবে, এটা আবার কেমনে বের করবো? এটা বের করা যাবে আপেক্ষিক আর্দ্রতার মান দেখে। তো আমাদের আপেক্ষিক আর্দ্রতার মান যেখানে বেশি হবে, আমাদের আপেক্ষিক আর্দ্রতা মানে আপেক্ষিক আর্দ্রতা যেখানে মনে করো বেশি হবে সেখানে আমাদের আস্তে আস্তে শুকাবে। আপেক্ষিক আর্দ্রতা মান যেখানে কম, ভেজা কাপড় সেখানে দ্রুত শুকাবে। বুঝছো কথা? কথা বইলো। জি স্যার, মানে কম হইলে দ্রুত শুকাবে আর বেশি হলে কম শুকাবে, আস্তে শুকাবে। কেন এটা এরকম হবে আমি যদি বিষয়টা বুঝাই তাহলে খেয়াল রাখবা। মনে করো ও আচ্ছা হ্যাঁ, ঝুমা নেট সমস্যার কারণে জয়েন করতে পারছে। ঝুমা দেখো তো এখন কেমন দেখা যায়, কেমন শুনতেছো, কেমন দেখতেছো? দেখো তো ঝুমা ভয়েসে কথা বলে ইয়া করতে পারো কিনা, কথাটা আসে কিনা দেখো তো, চেষ্টা করো তো। আচ্ছা একটা জিনিস বুঝো কেমনে এটা হবে। হ্যাঁ, মনে করো বিয়ার দাওয়াত খাইতে গেছো তুমি তোমার ছোট ভাই বোনদের নিয়ে। তো বিয়ের দাওয়াত খাওয়ার আগ মুহূর্তে তুমি আর তোমার ছোট ভাই বোন কিছু হালকা পাতলা জিনিস খেয়ে গেছো, কারণ কি বিয়ের অনুষ্ঠান তো কখন যে রান্নাবান্না শেষ হবে, কখন যে সিরিয়াল পাবা খাইতে সেটা ঠিক ঠিকানা নাই। তো এখন কথা হচ্ছে তুমি খাইছো হচ্ছে গিয়ে ঠিক অর্ধেক পেট, মানে 50% তোমার পেট পূর্ণ আছে। কি আছে? 50% পেট পূর্ণ আছে, তুমি 50% খাবার খাইয়া বিয়ের দাওয়াতে গেছো। আর তোমার ভাই বোন তারা বেশি খায় নাই, বাসা থেকে সাপোজ এই 10% খাইছে, 10% পেটটা ভরা, বাকিটাই খালি, বাকি 80% 90%ই খালি। সবাইকে বুঝছো এবার জিনিসটা কি বললাম? জি স্যার। এখন কথা হচ্ছে এই যে বিরিয়ানির যখন গ্রান ছুটবে, বিরিয়ানি রান্না করা হইতেছে, এখন এখানে যে বিরিয়ানিগুলো আছে এই বিরিয়ানির গ্রান সবাই পাইতেছে। এখন বলো ক্ষুধা কার বেশি, তোমার বেশি না তো ছোট ভাই বোনের বেশি ক্ষুধা? ছোট ভাই বোন। আচ্ছা ছোট ভাই বোনের ক্ষুধা বেশি, তাহলে কিন্তু ছোট ভাই বোন খুব দ্রুত 3-4 প্লেট খেয়ে ফেলবে। আর তুমি 1 প্লেট খাইতে গেলেই দেখবা যে অবস্থা শেষ, খাইতে পারতেছো না। কেন? তোমার আগে থেকে অর্ধেক পেট ভরা। তোমার ভাই বোন কিন্তু খুব দ্রুত 5 প্লেট 6 প্লেট খাইয়া ফেলবে, কারণ কি তারা খুবই ক্ষুধার্ত। 90% পেট খালি তাদের, তারা কিন্তু 5-6 প্লেট খাইয়া ফেলবে, তার মানে দ্রুত খেয়ে ফেলবে তারা। তারা কিন্তু আস্তে আস্তে খাইবে না, কারণ কি পেটে ক্ষুধা থাকলে কিন্তু মানুষ আস্তে খায় না, তাড়াতাড়ি খায় যাতে করে তাড়াতাড়ি পেটটা ভরে। কথা কি বুঝছো যা বললাম? জি স্যার বুঝতে পারছি। তো তোমার আপেক্ষিক আর্দ্রতা ছিল 50%, আর তোমার ভাই বোনের আপেক্ষিক আর্দ্রতা ছিল কত পার্সেন্ট? 10%। এখন বিষয়টা বুঝো, যার আপেক্ষিক আর্দ্রতা কম তার কিন্তু ক্ষুধা বেশি। ক্ষুধা বেশি হলে কিন্তু সে খুব দ্রুত খেয়ে ফেলবে, আস্তে আস্তে খাইবো না, খুব দ্রুত তাড়াতাড়ি খেয়ে ফেলবে। তার মানে যে জায়গাটা আবেগে আর্দ্রতা কম তার ক্ষুধার বেশি, আর সেই জায়গাতে কিন্তু আমার ভেজা কাপড় শুকাবেও তাড়াতাড়ি, কারণ কি সব খেয়ে ফেলবে তাড়াতাড়ি, মানে পানিগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলবে, কারণ তার ক্ষুধা বেশি। তার তো আগে থেকেই ক্ষুধা, মানে পেটের পরিমাণ কম, পেটের যে জায়গা সেটা অনেক বেশি, যেখানে একটু পানি খাইছে, মানে একটু খাইছে, বেশি খাইতে পারে না, তো মানে ক্ষুধা বেশি। ক্ষুধা বেশি মানে কি তার পেট খালি আছে অনেক, তো সে খুব দ্রুত চাইবে কি খাবারটা খাইতে, তার মানে খুব দ্রুত সেইখান থেকে ভেজা কাপড়গুলো তাড়াতাড়ি শুকাবে। তো এটা হচ্ছে বেসিক কথা, যে
আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় পেটে ক্ষুধা থাকে বেশি, আর ক্ষুধা থাকলে খুব দ্রুত শুকায়। কথা বুঝছো এবার যেটা বললাম? থ্যাংক ইউ। আচ্ছা কি বলছো দেখে নি স্যার, একদম সলিড এক্সাম্পল, মনে থাকবে আর হবে না, ভুল হবে না। ও আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এটা মনে রাখার জন্য বিষয়টা, কারণ মনে রাখতে পারলেই আমাদের পরীক্ষায় রেজাল্ট করা যাবে। আচ্ছা, তার মানে যার আপেক্ষিক আর্দ্রতা কম তার ক্ষুধার পরিমাণ বেশি, আর সেই জায়গা থেকে দ্রুত পরিমাণ পানিগুলো আকাশে উড়ে যাবে, মানে ভেজার পরিমাণ তাড়াতাড়ি শুকাবে। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের যে আপেক্ষিক আর্দ্রতার মান দেওয়া আছে এটা কি ঘরের বাহিরে না ভেতরে? এই যে বাহিরে, কিন্তু ঘরের বাহিরে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 80%। এখন আমি যদি দেখি ঘরের ভেতরে আপেক্ষিক আর্দ্রতার মান 20%, তাহলে কিন্তু ঘরের ভেতরে ক্ষুধার পরিমাণ বেশি। তার মানে ঘরের ভেতরে ভেজা কাপড় রাখলে দ্রুত শুকাবে, বাহিরে দ্রুত শুকাবে না। কথা বুঝছো? জি স্যার, মানে এখন আপেক্ষিক আর্দ্রতা বাইর কইরা কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, এখন আপেক্ষিক আর্দ্রতা বের করে কমে করতে হবে। ঝুমা একটু আমাকে জানাতো, ঝুমা বুঝতে পারলা কিনা, কথাগুলো শুনতেছো কিনা? এই যে খাবারটা বেশি খাবে, কম খাবে, ক্ষুধা বেশি, ক্ষুধা কম, এগুলো যে বুঝাইলাম, বুঝছো কিনা? জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমার মোটামুটি কমপ্লিট, এটা নিয়ে আমরা কাজ করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার আর এর মান বের করবো, তবে অবশ্যই ঘরের মধ্যে। ঘরের বাইরে দেওয়া আছে এটা লাগবে না, ঘরের মধ্যে আপেক্ষিক আর্দ্রতা বের করবো। তো ঘরের মধ্যে তো আমার ইয়া লাগবে, শিশিরাঙ্ক লাগবে, এটা তো দেওয়া নাই, তো এটা গণং থেকে নিয়ে নিব। তো গণঙে আমরা কিন্তু জানবো, এই অঙ্ক করছি অনেক আগে, এটা করলাম না। তো ঘরের মধ্যে শিশিরাঙ্ক আমার প্রায় 25.48 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা কত ছিল জানি ঘরের মধ্যে? ঘরের মধ্যে বলো তো, ঘরের মধ্যে বায়ুর তাপমাত্রা কত ছিল বলতে পারবা? শুষ্ক যেটা ওইটা না? হ্যাঁ, এ দেখো ঘরের মধ্যে দেওয়া আছে শুষ্ক বাল্বের তাপমাত্রা। জি স্যার, এটা দিতে হবে। হ্যাঁ, আমাদের যেটা দেওয়া আছে শুষ্ক বাল্ব, সেটা হচ্ছে কি আমাদের ঘরের মধ্যে তাপমাত্রা। মানে মনে রাখবা, শুষ্ক বাল্বের তাপমাত্রাই হচ্ছে ঘরের মধ্যে তাপমাত্রা, মানে বায়ুর তাপমাত্রা। খেয়াল রাখবা, আমরা তো জানি লেখা থাকে যে ওই স্থানের বায়ুর তাপমাত্রা, তার মানে সেটা আমরা কি করি, বড় অক্ষর এফ ধরি। ওই স্থানে বায়ুর তাপমাত্রা বড় অক্ষর এফ, মানে ওই স্থানে তাপমাত্রায় আমাদের চাপের মান যদি পাই সেটা বড় অক্ষর এফ। কিন্তু এখানে তো স্থানে তাপমাত্রা দেওয়া নেই, বলছে কি শুষ্ক বাল্বের তাপমাত্রা, আর্দ্র বাল্বের তাপমাত্রা, আর্দ্র মানে ভেজা। তো মনে রাখবা, যদি বলা হয় শুষ্ক বাল্বের তাপমাত্রা, ওই তাপমাত্রাই হচ্ছে ওই স্থানের বায়ুর তাপমাত্রা। আমি আবারও বলতেছি, যদি বলা হয় শুষ্ক বাল্বের তাপমাত্রা, তাহলে এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা বা ওই স্থানের তাপমাত্রা, আর শিশিরাঙ্ক তো হচ্ছে অন্য জিনিস। নৌসিন, ঝুমা, বুঝতে পারছো কথাগুলো? শুষ্ক বাল্ব হচ্ছে বায়ুর তাপমাত্রা বা ওই স্থানে বায়ুর তাপমাত্রা, শুষ্ক বাল্ব বললে এটাই হবে। আমরা কিন্তু আগে পাইছিলাম জাস্ট বায়ুর তাপমাত্রা এত ডিগ্রি, শিশিরাঙ্ক এত ডিগ্রি, এখন তো শিশিরাঙ্ক পাইয়া গেছি। এখন আমাদের আসলে বায়ুর তাপমাত্রা কত হবে, 28 হবে না 32 হবে? শুষ্কটাই হবে। ঝুমা একটু কথা বলো তো, দেখো তো এই বিষয়টা ক্লিয়ার কিনা। ঝুমা একটু কথা বলো। আচ্ছা, এবার ও আচ্ছা, সমস্যা নেই। দেখো, এখন কথা হচ্ছে যে আমাদের কি এই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সরাসরি বাষ্পচাপ, জলীয় বাষ্পচাপ দেওয়া আছে? দেখো তো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। দেখছো, আমাদের কিন্তু বায়ুর তাপমাত্রায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সরাসরি আমাদের দেওয়া আছে সম্পৃক্ত বাষ্পচাপের মান। তো খুবই সুন্দরভাবে আমাদের মানগুলো দেওয়া আছে, প্যারা নাই। তো আমাদের এই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপের মানটা দেওয়া আছে এটা হচ্ছে বড় অক্ষর এফের মান। নৌসিন, ঝুমা, বুঝতে পারছো? আমাদের বায়ুর তাপমাত্রা 32 ডিগ্রি, আর সেই 32 ডিগ্রিতে সরাসরি দেওয়াই আছে
বাষ্পচাপের মানটা সরাসরি দেওয়াই আছে বায়ুর তাপমাত্রায়, আমার বের করতে হচ্ছে না। এটা হচ্ছে বড় অক্ষর এফ এর মান, এখন জাস্ট ছোট্ট অক্ষর এফ এর মানটা বের করলেই আমার কাজ শেষ, আর এর মান পেয়ে যাব ঘরের মধ্যে। নৌসিন, ঝুমা, বুঝতে পারছো কথাগুলো? বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। এখন আমরা যাব আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের মান বের করার নিয়মে। একটু এটা আমি আসতেছি। আচ্ছা, তো এখন আমরা যাই, এখন আমরা মেনলি কাজ শুরু করি। আমাদের শিশিরাঙ্ক কত পাইছি? 25.48। দেখো শিশিরাঙ্ক পাইছি কত? 25.48 ডিগ্রি। এখন এই 25.48কে 2 ভাগ করলে কত হবে? 25 হবে, আর কত হবে? 0.48 হবে। 0.48। গুড। এখন তো এটা ঝামেলা, বুঝছো? এখানে 25ও দেওয়া নাই, 0. এটা তো বের করবো, খেয়াল রাখো। আমাদের শিশিরাঙ্ক হচ্ছে 25.48 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আমাদের 25 যোগ 0.48 এতটুকু ভাগ করতে পারি, কিন্তু আমাদের 25 ডিগ্রি সেলসিয়াসের সরাসরি জলীয় বাষ্পের চাপ দেওয়া নেই। দেওয়া আছে 24-এরটা, দেওয়া আছে 26-এরটা, 25-এরটা তো দেওয়া নাই। এটা তো মহা ঝামেলা। আসলে আমি বুঝতেছি না। আচ্ছা, শোনো শোনো, নাম জানি কি, নাহিদা, তোমার কথাটা একবারই বাজতেছিল, তোমার কথাটা আমি ভালো করে তেমন শুনতেছি না, শুধু বাজতেছে। আচ্ছা, আমি বিষয়টা বুঝায় বলি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। তো আমাদের হচ্ছে গিয়ে তোমার ওই কত জানি ছিল এখানে 25.48। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি দেখি। এখানে আমরা যদি 24-এর সাথে, দেখো আমরা যদি এই 25.48 থেকে যদি 24 বিয়োগ করি, আমার লাগবে 1.48। আমরা যদি একটা কাজ করি, 24-এর সাথে 1.48 ডিগ্রি যোগ করি, দেখো 24-এর সাথে যদি 1.48টা যোগ করি, তাহলে কিন্তু আমাদের 25.48 পাইয়া যেতেছি আমরা। কথা কি বুঝছো? 24-এর সাথে যদি আমি 1.48টা যোগ করে দিই, 1.48 ডিগ্রি বাষ্পচাপের মানটা যদি যোগ করি, তাহলে 25.48টা পেয়ে যাবো। নৌসিন আর ঝুমা দেখো বুঝতে পারলা কিনা, নাইদা বুঝতে পারলা কিনা? এই নিয়মটা আমরা ফলো করলে কীরকম হয় দেখো, 24-এর লগে 1.48 যোগ করি, তাহলে কিন্তু শিশিরাঙ্কটা পেয়ে যায়। তো এখন 25কে যদি আমি এটাকে যদি এরকমভাবে ভাঙি, তাহলে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসটা পাওয়া যাচ্ছে না। তো আমি এরকমভাবে না ভেঙে যদি এরকমভাবে ভাঙতে পারি, তাহলে কিন্তু 24-এরটা আমি জানি, 24-এরটা কিন্তু সরাসরি আমি পেয়ে গেছি। এখন জাস্ট আমার কি করতে হবে, 1.48 এই রাশিটুকুর জলীয় বাষ্পের চাপ বের করে যা যোগ করলেই হয়ে যাবে 25.48 ডিগ্রিটা। তো আমি এখন লিখব যে আমরা এখন এই 25টাকে এরকমভাবে ভাঙবো, এইটাকে আমরা এরকমভাবে রিপ্লেস করব, যেখানে আমাদের কত থাকবে, থাকবে হচ্ছে 24 ডিগ্রি, এবং এর সাথে কত থাকবে 1 + 1.48 ডিগ্রি, তাহলে কত হবে 25.48 ডিগ্রি হবে। আজকে কি নেটে অনেক সমস্যা করতেছে, মানে ওরা চলে যাচ্ছে আবার আসতেছে, চলে যাচ্ছে আবার আসতেছে। ঝুমা, শুনতে পাচ্ছ কি আমার কথা? দেখো তো। শুনতে পাচ্ছি। মনে নেটে অনেক সমস্যা করতেছে, ওরা যাচ্ছে আবার আসতেছে, অনেক কষ্ট হচ্ছে ক্লাস করতে। আমার নেট ঠিক আছে, নেট তো আমার এখানে কোনো প্রবলেম নাই, হইতে পারে আমার নেটওয়ার্কের প্রবলেম আছে, অনেক করতেছে।
ও বুঝছি। নাহিদা, তোমাদের কি নেট সমস্যা করতেছে বেশি? বারবার চলে যাচ্ছে, আবার আসতেছে, এরকম হচ্ছে। আচ্ছা দেখো, তো এখন আমরা এই 1.48 ডিগ্রিটা বের করবো। তো এই 1.4 ডিগ্রিকে আমরা বের করি, আমরা কাজ করি কাছাকাছিটা বিয়োগ করি। কাছাকাছি কাছাকাছি বলতে এখানে 3টা জি আছে। স্যার, সমস্যা 24, হচ্ছিল, বাইরে গেছে। হ্যাঁ একটু কষ্ট করে দেখো। ঠিক আছে। আচ্ছা এবার দেখো 1.48টা বের করার জন্য কাছাকাছি বিয়োগ করবো। কাছাকাছি বলতে কি 26 24, বুঝছো? 26 থেকে 24 বিয়োগ করি। দেখো এটা দ্রুত করতেছি, সময় কম। প্রথমে 26 থেকে 26, কত 26 হচ্ছে গিয়ে 25 21, তো 25.21, এটা হচ্ছে 26, আর 24 কত? 24 হচ্ছে গিয়ে তোমার 22 38। 22.3 হ্যাঁ, বিয়োগ করলে দেখো তো কত হয়। বিয়োগ করলে 2 ডিগ্রিটা বের হবে, 2 ডিগ্রিটা বের হবে। দেখো তো কত বের হয়। 2.83 2.83। আমাদের 2 ডিগ্রি বের হয়েছে, আমাদের লাগবে 1.48 ডিগ্রি। তো প্রথমে 1 ডিগ্রিটা বের করি। তো কেন বের করবো? 1 ডিগ্রি যদি বের করতে চাই কি করতে হয় বলো তো? এই 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা ভাগ করি, 2.83কে 2 দিয়ে ভাগ করো, দেখো কত হয়। 1 ডিগ্রিটা কত বের হয় দেখো। 1.415 1.415। 1 ডিগ্রি বের হয়েছে, আমাদের লাগবে কিন্তু আবার 0.48 ডিগ্রি। কারণ 1কে যদি ভাঙাই, এটাকে যদি ভাঙাই আবার দেখো 1.48কে যদি ভাঙাই তাহলে লেখা যায় 1 + 0.48 ডিগ্রি। ওকে, তো 0.48 ডিগ্রিটা বের করি এখন আমরা। 0.48 ডিগ্রিটা বের করি, কত হবে? 1.415 ইন্টু 0.48, গুণ করে দেখো কত হয়। তাড়াতাড়ি করো, আমাদের লিঙ্ক চলে যেতে পারে একটু পরে, তাড়াতাড়ি করো। হ্যাঁ, 0.6792 0.6792। আচ্ছা, তো 0.4টা পাইছি। এখন আমি এই যে 1 ডিগ্রি যা পাইছি যোগ করে দিব, এটা যোগ করো, তাহলে 1.48 ডিগ্রিটা পেয়ে যাবা। এইটা যোগ এটা করো তো, এইটা যোগ এটা। স্যার 24.47। হ্যাঁ হ্যাঁ, লাস্টের 24.47 কত আসে? 2.09। আচ্ছা 42 শেষ, 1.48টা পেয়ে গেছি। তো এখন 1.48-এর সাথে যোগ করব কত? 24 যোগ করব, 24 ডিগ্রিটা যোগ করি। তো 24 ডিগ্রি কত ছিল আমাদের? এই যে 22.38। তো লিখলাম 22.38 যোগ করলে কি হবে? 25.48 ডিগ্রিটা বের হবে। করো তো দেখি কত বের হয়। লিঙ্ক চলে যাবে, আমি আবার লিঙ্ক দেব। 22.4742 4742। ভেরি গুড, হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট খরিফের মান, এটা হচ্ছে কি আমাদের ছোট্ট খরিফের মান। আচ্ছা এখন এই মানটা বসা দিই। আচ্ছা আমি দেখি তাড়াতাড়ি করতে পারি কিনা। হয়ে গেছে মোটামুটি, দেখো যদি হয়ে যায় অঙ্কটা এই ক্লাসে তাহলে আমি লিঙ্ক আর দিচ্ছি না, এই লিঙ্কে শেষ করতেছি। দেখো আমাদের আর ইকুয়াল টু f/f 100%। তো ছোটো খরিফের মান পাইছি, বড় খরিফের মানটা দেওয়া আছে যে ভাগটা করলে 68 সামথিং। ঘরের ভেতরে কম বের হয়, বাইরে বেশি, তার মানে ঘরের ভেতরে তাড়াতাড়ি শুকাবে। আমরা যে এখানে যে ঘরের মধ্যে হচ্ছে আবেগিক আর্দ্রতা 68, বাইরে হচ্ছে 80। তো আমরা জানি যে স্থানে আবেগিক আর্দ্রতা কম সেখানে ভেজা কাপড় দ্রুত শুকায়। যেহেতু ঘরের মধ্যে আবেগিক আর্দ্রতা কম তাই ঘরের মধ্যে ভেজা কাপড় দ্রুত শুকাবে। দেখো তো বুঝছো কিনা?
জি স্যার, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করতেছি, কারণ আমার একটু দাওয়াত আছে, তো তাড়াতাড়ি যেতে হবে, রেডি হয়। জোম্যাটো আমাকে জানা বুঝতে পারলা কিনা? জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করলাম।